হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব ডিম কষা। তোমরা বুঝেই গেছো। দেখো এখানে আমি 5টা ডিম নিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার কি কি মশলা নিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার। এখানে নিয়েছি আমি লঙ্কা আর জিরে বাটা, আদা আর রসুন বাটা। চলো আর দেখাচ্ছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা খোসা ছাড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেখবে। দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চলো আমি ডিমটাকে ভেজে নিই। তো আমি ডিমটাকে ভাজা বসিয়ে দিয়েছি। এখানে না আমি আরও দুটো ডিম নিয়েছিলাম, ডিম দুটো ফেটে গেছে, সেই জন্য আমি ডিম দুটোকে আগে থেকেই অমলেট করে রেখেছি, যেটা তোমাদের দেখানো হয়নি, পরে আমি দেখিয়ে দেবো যে আমি ডিমটা অমলেট করে নিয়েছি। এখানে ডিমটা ভাজা হয়ে গেছে দেখো। চলো এবার আমি রান্নায় ফিরে গেলাম। এখানে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটাকে। দেখো আমি টমেটো কুচিটাকেও দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই বাটা মশলাটাকে এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দেবো লঙ্কা জিরে বাটা। এবার একটু শুকনো মশলা দিলাম, ধনিয়া গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি। আর মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম এর মধ্যে। ডিম কষা তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন লবণ। এটা কিন্তু একদম কষা কষা হবে, কোনো রকমের ঝোল হবে না এটার মধ্যে। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখেছো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেবো এটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে সাইড দিয়ে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এখানে কিন্তু ঝোলটা ফুটছে তরকারির। আমি একটু ভালো করে মিশিয়ে দেব, তরকারিটাকে নেড়ে দেবো, নাড়াচাড়া করে দিলাম একটুখানি। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের আমি আগেই বললাম দুটো ডিম ফেটে গেছিলো, আমি অমলেট করে নিয়েছি, সেই অমলেটটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভেজে নেওয়া ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখেছো একদম কষা কষা হয়েছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে বললামই। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। ফাইনালি আমার রেডি হয়ে গেছে ডিম কষা। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও সুন্দরই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।